এই পরোটাটা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু ভীষণ মিস করবে। কি পরোটা সেটা তোমাদের সাথে তো অবশ্যই বলবো। খেতে দুর্দান্ত, সময় কম লাগে, একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি 200 গ্রাম নিয়েছি আটা, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তারপরে সামান্য একটু নুন নিয়েছি, হাফ চা চামচ দিয়েছি আজওয়ান, আর দিয়েছি 2 চা চামচ সাদা তেল। এবার ময়ান দিয়ে নেব বেশ ভালো করে। ময়ানটা দিলে না এটা খেতে ভীষণ ভালো হয়, আর একটু তোমার নরম হবে আর একটু ক্রিস্পি হবে। তারপরে ঠান্ডা জল দিয়েই কিন্তু আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একদম ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। মেখে একটা সফট ডো তৈরি করছি। ডোটাকে একপাশে ঢেকে রেখে দিচ্ছি। এবার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি ছোলার ডালের যে ছাতু থাকে, সেই ছাতু নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, এটা না সরি কাশ্মীরি লঙ্কার গুঁড়া না, ঝাল লঙ্কার গুঁড়া, আজওয়াইন দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা একটু বেশি করে দেবে। আর দিয়েছি সামান্য একটু নুন। সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে, তাই তোমরা এখানে কিন্তু অন্য কিচ্ছু ব্যবহার করে না। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি আচারের তেল থাকে সেই আচারের তেলটা দিতে পারো, আমার কাছে নেই বলে আমি সর্ষের তেল দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে একপাশে রেখে ওই যে ডোটা আমি মেখে রেখেছি সেই ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। তো লেচিগুলোকে মাঝখানে দেখো একটা বলের আকার মতো তৈরি করে নিয়েছি, বাটির মতো তৈরি করে ওই যে তোমার পুরটা তৈরি করে রেখেছি ছাতুর, সেই পুরটা দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেবো যেন বেরিয়ে না আসে। এভাবে কিন্তু আমি এক এক করে সবকটাকে এভাবে ছাতুর পুর ভরে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপরে বেলে নেব। একদম সহজ পদ্ধতি, কিন্তু এটা বেশ অন্যরকম একটা খেতে লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তারপরে এই পরোটার আকারে কিন্তু আমি বেলে নিচ্ছি। পরোটাটা না একদম পাতলাও করবে না, আবার একদম ভারীও করবে না। দেখো আমি কতটা পাতলা করে নিয়েছি, না পাতলা না ভারী। তো এভাবে আমি সব কিছুটা বেলে নিয়েছি। বেলাগুলো আর দেখালাম না, কারণ সব দেখাতে গেলে কিন্তু ভিডিও লম্বা হয়ে যায়। তারপরে উল্টে পাল্টে দিয়ে প্রথম অবস্থায় কিন্তু তেলটা দেবে না, 2 থেকে 2 বার এপাশ ওপাশ উল্টে তারপরে আমি 1 চা চামচ দিয়েছি সাদা তেল। এখানে তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো, কিন্তু ছাতুর পরোটাটা না আমার একটু সাদা তেলটা দিয়েই খেতে ভালো লাগে। তারপরে ভেজে নিচ্ছি, দেখো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে পরোটাগুলো। তো এভাবে এপাশ ওপাশ করে ভেজে আমি তুলে নিচ্ছি। এক এক করে সবকটা পরোটা আমি ভেজে নেব। এই পরোটাটা তোমরা অন্তত একবার খেয়ে দেখো, অন্যরকম একটা স্বাদ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ও হ্যাঁ, তোমাদের কাছে যদি আজওয়াইনটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কালো জিরা দিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। একে একে আমার সবকটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।